একটা কথা আছে, কার্মা ইজ এ বিচ। কার্মা ইজ এ বিচ এই কথাটা যেমন লাইফের বিভিন্ন ক্ষেত্রের জন্য প্রযোজ্য, তেমনি এই কথাটা কিন্তু প্রযোজ্য ক্রিকেটের ক্ষেত্রেও। কলকাতা নাইট রাইডার্সের ক্ষেত্রে কার্মা ইজ এ বিচ কথাটা কিভাবে প্রযোজ্য তা নিয়ে আজকে আলোচনা করব। কলকাতা নাইট রাইডার্সের বিশাল বড় ফ্যান বেস হচ্ছে বাংলাদেশে। খুব স্বভাবতই বাংলাদেশি হওয়ার কারণে, বাংলা ভাষাভাষী হওয়ার কারণে, শাহরুখ খানের টিম হওয়ার কারণে, এবং প্রথম থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন প্লেয়ার, মাশরাফি, সাকিব আল হাসান, লিটন দাস এবং সর্বশেষ সংযুক্তি ছিল মুস্তাফিজুর রহমান, সবকিছু মিলে বাংলাদেশিদের হৃদয়ে সবসময় কলকাতার একটা আলাদা রকমের স্থান রয়েছে। কিন্তু এই সিজনে আমরা সবাই জানি যে তারা তাদের টিমকে খুব বেশি করে স্ট্রেংথেন করে, কারণ তাদের হাতে অনেক টাকা ছিল এবং সেই টাকা দিয়ে তারা বড় বড় কিছু সাইনিং করে, যার মধ্যে দুটো সাইনিং হচ্ছে মাথিসা পাথিরানা এবং মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমানকে তারা 9 কোটি রুপিতে কিনে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 12 কোটি টাকা। তো কলকাতা নাইট রাইডার একটা খুব দারুণ একটা দল কিন্তু গঠন করেছিল। তারপরে বাংলাদেশের অভ্যন্তরীণ একটা অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে ইন্ডিয়াও সেটার প্রতিবাদে কিছুটা দাঙ্গা হয় এবং ইন্ডিয়ান সরকার, ভারত সরকার কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ করে মুস্তাফিজুর রহমানকে রিলিজ করা নিয়ে। এই ঘটনাগুলো আমরা সবাই জানি এবং সেই ঘটনার জের ধরে কিভাবে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেললো না, আরও অপ্রীতিকর কতগুলো সিরিজ অফ ইভেন্টস কিন্তু ঘটে গেছে। তারপরেও কিন্তু কলকাতা নাইট রাইডার্স স্কোয়াডটা খুবই স্ট্রং ছিল মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দেওয়ার পরেও। তাদের পেস অ্যাটাক বিশেষ করে, বিকজ ওয়ান অফ দ্য বেস্ট ডেথ ওভার বোলার্স মাথিসা পাথিরানাও কিন্তু তাদের দলে আছে, হর্ষিত রানা তাদের দলে ছিল। ঠিক ওয়ার্ল্ড কাপের কিছুদিন আগে, টি-20 ওয়ার্ল্ড কাপের কিছুদিন আগে খবর আসে যে হর্ষিত রানা কিন্তু ইনজুর্ড এবং হর্ষিত রানা সম্ভবত আইপিএলও খেলতে পারবেন না। তারপর মুস্তাফিজুর রহমানকে তো তারা রিলিজ করে দিয়েছে। মাথিসা পাথিরানা, তাদের ওয়ান অফ দ্য বিগেস্ট সাইনিং অফ দি সিজন, সেও কিন্তু তখনও দলে ছিল। কিন্তু গতকাল কার্মা ইজ এ বিচ একটা স্ল্যাব দিয়ে দেয় কলকাতা নাইট রাইডার্সের গালে এবং মাথিসা পাথিরানা ইনজুর্ড হয়ে পড়েন। তার মানে কলকাতার ফ্রন্ট 3 পেসার্স, অর্থাৎ যে 3 জন থেকে তারা অন্তত 2 জনকে তারা খেলাতই, 3 জনই কিন্তু এখন দলে নেই। হর্ষিত রানা, মাথিসা পাথিরানা, মুস্তাফিজুর রহমান সবাই বাদ। তাদের অল্টারনেট অপশন হচ্ছে উমরান মালিক এবং তাদেরকে খুব বেশি করে নির্ভর করতে হবে এখন তাদের স্পিন অ্যাটাকের উপরে, বারুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ এবং তাদের উপরে। বাট ঘুর ধারটা কিন্তু এখন আর নেই। সো কিছু একটা ঘটলে সেটার যে একটা প্রতিক্রিয়া হয়, কার্মা যে কোনোভাবে না কোনোভাবে ব্যাক করে, সেটা কিন্তু কলকাতা এবার খুব ভালোভাবে টের পাবে। খুব ভালো স্কোয়াড থেকে হঠাৎ করে কিভাবে বিপদে পড়ে যেতে হয় এত টাকা খরচ করার পরেও। 27 কোটি টাকা নগদে জলে চলে গেল মাথিসা পাথিরানা এবং মুস্তাফিজুর রহমান, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। হয়তোবা তারা কিছু বিদেশি সাইনিং করবে, বাট তারা মাথিসা পাথিরানা কিংবা মুস্তাফিজুর রহমানকে তারা সঠিকভাবে রিপ্লেস করতে পারবে কিনা তা নিয়ে আমি খুবই সন্দিহান। আপনি যদি আইপিএল দেখে থাকেন এবং কলকাতার ফ্যান হয়ে থাকেন, আপনার কি মতামত তা জানাবেন। ভিডিও পছন্দ হলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী কোনো একটা টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। টাটা।